10 তারিখ ওমেন্স ডে সেলিব্রেশন সেরে সেই শাড়িটা পরে আরেকটি কাজ করতে চললাম। সেদিন ছিল আমার এক স্টুডেন্ট সৃজিতার হ্যাপি বার্থডে। তো সেখানে যা যা করেছি এই ব্লগে শেয়ার করছি। এই হলো আমার মাহিকা সোনা, এই হলো কুমলো, কুমলো মানে অরিত্রা, আর এই হলো আমার 4 সুন্দরী। তো এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকেই দেখলাম কেক কাটিং জাস্ট শুরু হচ্ছে, মানে আমরা ভালো টাইমেই গেছি। আর আমার জন্য ওয়েট করছিল সেটাও বুঝতে পারছি, মানে আমাদের জন্য। এই হলো সৃজিতা, ওকে গিফট দেওয়ার থেকে ও সব থেকে আনন্দিত হয়েছিল যে স্যার ম্যামকে পেয়ে গেলাম কেক কাটিং এর সময়। দেন সৃজিতার মায়ের সাথে একটু ছবি টবি তুলে বাকি বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করে নিলাম, কারণ অন্যদিন বকাঝকা করি আর সেদিন আমরা খেলাধুলো করছিলাম। স্যার তো ওদের ভীষণ প্রিয়, কিন্তু আমাকে একটু ভয় পায়, তাই ওদের সাথে একটু ভয় কাটানোর জন্য একটু খেলাধুলা করে নিচ্ছিলাম। বাচ্চাগুলোকে পরীর মতন লাগছিল দেখতে। আর এই হলো ওই দুটি ছানার মা, এক হলো সুদ্রিতার মা, এক হলো সৃজিতার মা। আর এই হলো সেই সৃজিতা যার বার্থডে তার বাবা। তো সৃজিতা দেখলাম ভীষণ খুশি ছিল সব ফ্রেন্ডসদেরকে নিয়ে, আর ওর ড্রেসটা নিয়ে আমাকে বলছিল ম্যাম আমার সাথে একটা ভিডিও করো। তো আমার এই ছানাগুলোর বার্থডেতে এসে আমরাও যেন একদম ছোট্ট হয়ে পড়ি, ওদের সাথে খেলাধুলা নাচ গান, সেদিনটা ভীষণ এনজয় করেছিলাম। দেন পেটটা একটু চুই চুই করছিল, তাই বরমশাইকে নিয়ে ডাইরেক্ট মেন কোর্সে চলে গেলাম। তো মেন কোর্সের ফার্স্টে ছিল ভ্যানিলা কেক, তারপর চলে এসছে বেগুনি। রোগা বেগুনিটা ওর পাতে ফেলে মোটা বেগুনিটা আমার পাতে ফেলে খেতে শুরু করে দিলাম। আর বরমশাইয়ের মুখটা তো দেখতেই পাচ্ছ সবাই। বেগুনি বিতর্কে যারা যারা দেখেছো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে ফেলো। আর ওর তো ভীষণ বেগুনি প্রিয়। আর সত্যি আসল স্টোরিটা যেটা পরে হয়েছে সেটা হলো এই যে আমার বেগুনিটা আবার ওর পাতে চলে গেছে, ওর বেগুনিটা আমার পেটে চলে গেছে। মজা করতে করতে চলে এলো চানা মশলা, যেমন দেখতে হয়েছিল তার থেকেও খেতে বেস্ট হয়েছিল। এন চলে এলো আমার প্রিয় বেবি নান। উফ, প্রথমে তো ছিঁড়ে দেখিয়েছি, তারপর খেয়ে দেখিয়েছি। যেমন দেখতে হয়েছিল তেমনি খেতেও হয়েছিল। আর যারা যারা আমার ভিডিও দেখো সবাই জানো আমরা কি কি খেতে ভালোবাসি। চলে এসে মিক্স ভেজ, কিন্তু আমার কপাল খারাপ। উফ, দুটো দুটো পনির ওর পাতে আর আমার পাতে একটাও পনির নেই, তাই একটু অ্যাডজাস্ট করার জন্য আমার পাতে ফেলে দিলাম একটা পনির। উফ, আর এইটা দিয়ে এইটা যা হবে খেতে সবাই তো দেখে বুঝতেই পারছো। আমার তো এখন এডিট করতে করতে জল আসছে জিভে। নেক্সট চলে এসছে ডেলিশিয়াস ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস চানা মশলার সঙ্গে আমি তো একবার ট্রাই করবোই ভাই, যারা যারা ভিডিও দেখো সবাই দেখেছো। আর এই কাজুটা আমার পাতে পড়বেই। আর দেন আরেকবার নিয়ে নিলাম মিক্স ভেজ। মিক্স ভেজ দিয়ে একবার ফ্রাইড রাইসটা ট্রাই করার জন্য। ভাই যার অপেক্ষায় ছিলাম, লাল লাল ঝাল ঝাল চিকেন ভাই, আর ফ্রাইড রাইস দিয়ে চিকেনের কম্বিনেশন কি হতে পারে, তার ওপর যদি চিকেন এত সুন্দর সেদ্ধ হয়ে থাকে। উফ, নেক্সট এইটা দেখো কিভাবে সেদ্ধ হয়েছে ভাই, নিজেই খুলে পড়ে যাচ্ছে। আর একটু খেতে খেতে হাসছিলাম, আর বড় বলছে তুমি পারো ভাই। আচ্ছা এই ব্যাপারটা বলে দিই একটু, সত্যি কথা বলছি, ডান হাতে শিব ঠাকুরকে চিকেন খাওয়াবো না বলেই বা হাতে মেহেন্দি করেছিলাম। এই হলো রহস্য। আর হাড্ডি গড্ডি তো আমি ছাড়বো না, সবকিছু শেষ করেই যাব। আর এই পায়েসের মধ্যে এই তেজপাতা কে কে আমার মতন চেটে খাও সেটাও কমেন্টে জানো। এই চেটে খাওয়ার যে আনন্দটা থাকে সেটা বলে বোঝানো যায় না। আর পায়েসটা হয়েছিল অসাধারণ। পায়েস আমি খাই না, আমার মা সেটাই বলছে তুই ঘরে খাস না, কি করে ওখানে খেলি। আর এই রসগোল্লা আমি খাই না, ও বরের পাতে চালান করে দিয়েছি। আমি খাই মনোহরা মিষ্টি, যেটা খেলে একটা খেলেই পেটটা পুরো ঢাই হয়ে যায়। তবু আমি খাবো ভাই, এটা ছাড়বো না। রয়েছে খাবার দাবার সব কিছু, মানে ভালো লাগলো, এসে খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মায়ের সাথে কথা বলছে আর বর পাশ থেকে মিষ্টি সাটাচ্ছে, ভাবছে এই মুহূর্তে খেয়ে নিয়ে আরো যদি 2-3টে পাওয়া যায়। এই টাটা বল, টাটা টাটা। আবার কবে যাবি ক্লাস? কালকে। আর এই ড্রেসটা খুলবি তো আজকে, এটা পরে ঘুমাবি তো? দারুণ ভাবে পেট পূজা সেরে ওকে টাটা বলে চললাম বাড়ির উদ্দেশ্যে। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।